ডিয়ার জব এক্সপিরিয়েন্স, তোমরা জানো যে ইতিমধ্যেই ত্রিপুরা পুলিশের নিয়োগ প্রক্রিয়ার মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে আজকে 3রা এপ্রিল 2025 সালে তোমাদের ত্রিপুরা পুলিশের মহিলা এবং পুরুষের যে মেরিট লিস্ট সেটা প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই তোমাদের কিন্তু অফার দিয়ে দেওয়া হবে। তো এই যে ত্রিপুরা পুলিশের তোমাদের নিয়োগ প্রক্রিয়াটা, তোমাদের নোটিশটা দেওয়া হয়েছিল 20 অক্টোবর 2022 সালে তোমাদের ত্রিপুরা পুলিশের পুরুষ এবং মহিলার যে রিক্রুটমেন্ট নোটিশটা এটা কিন্তু প্রকাশিত হয়েছিল। তারপর ফর্ম ফিল আপ হওয়ার পর তোমাদের ফিজিক্যাল রিটেন কমপ্লিট হওয়ার পর এখন তোমাদের কিন্তু সেই মেরিট লিস্টটা দেওয়া হয়েছে। ঠিক আছে, মোট এখানে প্রায় সম্ভবত 1000 জনের তোমাদের কিন্তু এখানে অফার দেওয়া হয়েছে। এখানে স্পষ্টত উল্লেখ করা হয়েছে রিকমেন্ডেড লিস্ট। ঠিক আছে, এখানে 447 জন হচ্ছে মেন। তারপর ঠিক আছে, তোমাদের এখানে কিন্তু 647 জন মেন, প্রায় 300 ওপরে কিন্তু এখানে তোমাদের 376 জন, 300 ওপরে তোমাদের এখানে ওমেন ক্যান্ডিডেট রয়েছে। ঠিক আছে, তো এই পোস্টটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ প্রচুর সংখ্যক কিন্তু শূন্যপদ এখানে তোমাদের মেরিট দেওয়া হয়েছে। তো প্রচুর সংখ্যক ছেলে মেয়ে ত্রিপুরা রাজ্যের যারা চাকরির জন্য দীর্ঘদিন ধরে প্রত্যাশিত ছিল যে কবে ত্রিপুরা পুলিশের মেরিট লিস্ট প্রকাশ করা হবে, সেই তোমাদের দীর্ঘ প্রত্যাশিত মেরিট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো ইতিমধ্যে কিন্তু তোমাদের কিন্তু অফার দিয়ে দেওয়া হবে। তো টোটাল এখানে তোমাদের পুরুষ ক্যান্ডিডেট হচ্ছে স্পষ্টত এখানে উল্লেখ করা হয়েছে। তোমরা এই লিস্টটা দেখলে বুঝতে পারবে এখানে কতজন পুরুষের চাকরি দেওয়া হয়েছে। টোটাল এখানে তোমাদের আমরা দেখতে পাচ্ছি যে মোট তোমাদের এখানে 600, এই যে তোমরা দেখো এখনো 647 জন পুরুষের চাকরি দেওয়া হয়েছে। এটা কিন্তু মেন। ঠিক আছে, 647 জনের মেন পুরুষের চাকরি দেওয়া হয়েছে এখানে। তারপর এখানে ওমেন হচ্ছে তোমাদের এই যে ওমেন রিকমেন্ডেড লিস্ট 332 জন হচ্ছে ওমেন ক্যান্ডিডেট। ঠিক আছে, তো এর মধ্যে ইউআর হচ্ছে 193 জন, এসসি 30 জন, এসটি 109 জন। ঠিক আছে, তো 332 জন হচ্ছে তোমাদের এখানে ওমেন। তো এই ওমেন ক্যান্ডিডেট 332 জন টোটাল এখানে স্পষ্টত কিন্তু এই লিস্টটা তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা লিস্টটা দেখে নেবে। তো তোমরা দেখতে পাচ্ছ যারা তোমরা যা জব পেয়েছো, তোমরা আশা করি তোমরা আনন্দের সহিতে তোমাদের প্রফেশনটাকে বেছে নেবে। অবশ্যই ত্রিপুরার বিভিন্ন যে ত্রিপুরা পুলিশের যে কার্যক্রম, সমস্ত কাজে তোমরা দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে তোমরা অবশ্যই কাজ করবে, নিঃস্বার্থভাবে কাজ করবে, সৎভাবে কাজ করবে। এটাই আমরা তোমাদের প্রতি আশা রাখবো। তো এই যে লিস্টটা দেখছো তোমরা প্রত্যেকেই ইতিমধ্যে অফার পাবে। এই ছিল তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট।